ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, এবং লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে আল্লাহ রব্বুল আলামিন শিকলে তাদের হাত পা গুলো বেঁধে রেখেছে। কাদের? অপরাধীদের শিকল দিয়ে হাত পা বেঁধে রাখবেন। শুধু তাই, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা উজুহাহুমুন নার, তাদের মুখে তাদের শরীরে আলকাতরার পোশাক পরিয়ে দিবেন কে? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর রাসূলকে ভালোবাসি। ঠিক না বলেন? অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যায় আসে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, জাহেলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মিথ্যা বলেছিল। কি বলেছিল? বিধান মানে কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এখানে আয়াত মানে হলো নিদর্শন। কোরআনের আয়াত মানে কি? আয়াত মানে নিদর্শন।
আয়াত মানে আল্লাহর সৃষ্টি, আয়াত মানে আল্লাহর বিধান। নিশ্চয়ই যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, সাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি আল্লাহ তাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করাবো। কিসের মধ্যে প্রবেশ করাবেন? কেন করাবেন? ওই যে উপর্যুপরি শাস্তি দেওয়ার জন্য। ইযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ইযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, সেদিন কিছু মানুষকে আল্লাহ তাদেরকে উপর্যুপরি শাস্তি দিবেন। এই শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন যখন মানুষের চামড়া গোশত পুড়িয়ে আপনার হাড়ের গায়ে যখন আগুন লেগে যাবে, নাদজাত জুলুদুহুম জুলুদান গায়রাহা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া গোশত তৈরি করে দিবেন। লিয়াযুকুল আযাব, যাতে তারা আযাবের তীব্রতা আস্বাদন করতে পারে। কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, লিয়াযুকুল আযাব, আযাবের তীব্রতা বোঝার জন্য, আস্বাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে আবার চামড়া গোশত তৈরি করে দেবেন। আবার পুড়তে পুড়তে হাড়ের গায়ে লাগবে, আবার সেখানে নতুন করে নির্ধারিত সময় পর্যন্ত আবার নতুন করে চামড়া মাংস তৈরি করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা দুখানের মধ্যে, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। যুক মানে কি? মজা চাখো। যুক, মজা চাখো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি না দুনিয়াতে বড় সম্মানিত ব্যক্তি ছিলে, তুমি না নেতা ছিলে। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জালেমদেরকে, সেদিন স্বৈরাচারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করায় বলবেন, যুক, মজা চাখো। এখন কেমন লাগে? ইন্নাকা আনতাল আজিজুল কারীম, কেননা তুমি তো দুনিয়াতে একজন বড় নেতা ছিলে। কার কথা? শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। এখানে আরেকটু বাড়িয়ে বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতকে, আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়াস্তাকবারু আনহা, অহংকারের সহিত। কিসের সহিত? মানুষ অহংকারের সাথে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে। এই মুসলমান, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচালনা করার জন্য বিধান দিয়েছেন। কথা বোঝা যায়? এই মানুষ যখন আল্লাহর বিধানকে অস্বীকার করে, আপনার কার্ল মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ম্যাকাইভারের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন যৌবন যখন ধ্বংস করে দেয়, এরা হলো অহংকারের সহিত আল্লাহর বিধানকে অস্বীকার করে। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সেই আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন, তার নাম কি? কোরআন। এই কোরআন দিয়েছেন আমাদেরকে পরিচালিত করার জন্য, আমাদেরকে পরিচালনা করার জন্য কোরআন দিয়েছেন। এই কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখে অহংকারের সহিত বলে যে কোরআন হলো সেকালে, এই কোরআন দিয়ে এখন ডিজিটাল যুগে 20 শতাব্দীতে এখন এই কোরআনের দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। আছে না নেই? বললেই হবে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কথা বলেন না কেন? এরকম কথা শোনেননি আপনারা? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এই কথা শুনছেন আপনারা? কাদেরকে খুশি করার জন্য এই কথাগুলো বলেন আপনারা? দাদা বাবুদেরকে খুশি করে বাংলার মসনদে আর ক্ষমতায় বসা যাবে না। কথা বলেন না কেন? সম্মানিত হাজিরিন, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নেই? একটু বলবো, যেহেতু প্রসঙ্গ চলে আসলো, একটু না বললেই নয়। কোরআনও নাজিল হয়েছে প্রেক্ষাপটের আলোকে, ঠিক না বেঠিক? কোরআন কিন্তু আপনার ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একাধারে নাজিল হয় নাই। প্রেক্ষাপট অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, যুগের সাথে তাল মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে আল্লাহ যদি ওইভাবে নাজিল করে, তাহলে এখন প্রেক্ষাপটের সাথে কোরআন শোনার দরকার আছে না নেই? প্রেক্ষাপটের সাথে কোরআন মিলিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নেই? আমি 3টা দলিল দেব কোরআন থেকে, আর 2টা দলিল দেব হাদিস থেকে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, রাজনীতির উদ্দেশ্য কি? বাংলাদেশে মোট 47টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কয়টা? কথা বোঝেন?
47টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। প্রত্যেকটা দলের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনি রাজনীতি করেন কেন? তারা প্রত্যেকেই একই উত্তর দেবে। কয়টা উত্তর দেবে? একটাই উত্তর। একটা উত্তর হলো রাজনীতির উদ্দেশ্য কি? যদি আপনি তাদের কাছে প্রশ্ন করবেন, তারা বলবে সমাজ ও রাষ্ট্রে জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা। কথা বোঝা গেছে? সমাজ ও রাষ্ট্রে জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো রাজনীতির। কথা বলেননি? তাহলে রাজনীতির উদ্দেশ্য হলো জুলুম এবং নির্যাতন মুক্ত একটা মানে ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েম করা। এটা রাজনীতির উদ্দেশ্য না, না অন্য উদ্দেশ্য? অথচ এখন বর্তমানে এই উদ্দেশ্যের বাইরে এখন মানুষের পকেট গরম করার জন্য রাজনীতি করে। কথা বলেন না? পকেট গরম করার জন্য রাজনীতি করে মানুষ। যদি রাজনীতি থেকে ইনকামের রাস্তা বন্ধ করে দেওয়া যেত তাহলে টুপিওয়ালা ছাড়া কারো খুঁজে পাওয়া যেত না। কথা বোঝেননি? টুপিওয়ালা ছাড়া কারোর, কারণ টুপিওয়ালারা রাজনীতি করে পকেটের টাকা দিয়ে। কথা বোঝেননি? তারা সমাবেশে যায়, মিছিলে যায়, মিটিংয়ে যায়, নিজেদের গাড়ি পকেটের টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে সেখানে যায়। আর অন্যান্য দলে যারা যায় তারা সেখান থেকে পাওয়ার উদ্দেশ্যে যায়। 500 টাকা না দিলে বিরিয়ানির প্যাকেট 500 টাকা আছে না নেই? সম্মানিত হাজিরিন, তাহলে রাজনীতির উদ্দেশ্য যদি হয় সমাজ থেকে দুঃশাসন এবং জুলুম নির্যাতনকে একেবারে উপড়ে ফেলা, কিন্তু আল্লাহর কোরআনও কিন্তু সেই কথাই বলে। তাহলে বলতে হবে কোরআনের সাথে রাজনীতির গভীর সম্পর্ক আছে। এই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এটা একটা পরিচিত আয়াত, ঠিক না বেঠিক? দেখবেন জুমার দিন যখন ইমাম সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল যখন পড়ে, তখন আবাল বৃদ্ধ বনিতা সবাই উঠে দাঁড়ায়। তার মানে বোঝে যে এখন খুতবা শেষ হয়ে যাচ্ছে, নামাজ শুরু, ঠিক না বেঠিক? তার মানে এই আয়াতটা আমাদের সকলের পরিচিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিল আদল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার হুকুম দিচ্ছেন। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু মানে আদেশ দিচ্ছেন। কে দিচ্ছেন? বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তাহলে রাজনীতির উদ্দেশ্য যদি হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর কোরআনেও আল্লাহ বলছেন তোমাদেরকে আদেশ দিচ্ছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তাহলে মিল আছে না নেই? শুধু কে তাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এবার বলেন খলিফার পক্ষে কারা কারা? কেউ নেই। তার মানে আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবেই মেনে নিয়েছি, কিন্তু খলিফা মানতে রাজি না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, খিলাফাত এবং ইবাদত দুইটা বিষয়। খিলাফাত এবং ইবাদত দুইটা বিষয়। ইবাদত হলো তাই যা আল্লাহ হুকুম করেছেন আমরা পালন করি। নামাজ পড়ি কার হুকুমে? আমি পড়ি হুকুম কার? এটা হলো ইবাদত। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এবার ইবাদত সবচাইতে সহজ করে যদি আপনাদেরকে বলি, ইবাদত মানার নাম হলো ইবাদত, আর মানানোর নাম হলো খিলাফত। কথা বোঝেননি? মানার নাম হলো ইবাদত। মানার নাম কি? আপনি যা মানেন তা ইবাদত, আর মানানোর নাম হলো খিলাফত। তাহলে মানার দরকার আছে না মানানোর দরকার আছে? আরো ক্লিয়ার করি। সম্মানিত হাজিরিন, নামাজ পড়ি আমি নামাজ পড়লে আমাকে কেউ লাঠি মারে না, ঠিক না বেঠিক? নামাজ না পড়লেও আমাদের পিছনে কেউ লাঠি মারে না। তাহলে যারা নামাজ পড়বে তারাই ইবাদত করতেছে আল্লাহর, আর যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব পালন করা মানে হলো খিলাফতের দায়িত্ব পালন করা। কথা বোঝেন? আমরা দিন কায়েমের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। এটা কার হুকুম? আকামুস সালাহ আন আকাইমুদ্দিন, আকাইমুস সালাহ আকাইমুদ্দিন। আকাইমুস সালাহ মানে নামাজ প্রতিষ্ঠা করো, আর আকাইমুদ্দিন মানে হলো দিন প্রতিষ্ঠা করো। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দিন প্রতিষ্ঠার দরকার বেশি না নামাজ প্রতিষ্ঠার দরকার বেশি?
দিন প্রতিষ্ঠার দরকার কেন বেশি? এটা এমন ফরজ, এটা সব ফরজের সবচাইতে বড় ফরজ হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। আমি আরো একটু বুঝিয়ে বললে বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, যে ফরজ পালন করলে অন্যান্য ফরজগুলো পালন করা আপনার উপরে আবশ্যিক হয়ে যায়। কথা বোঝেননি? মানে দিন প্রতিষ্ঠা করলে নামাজ পড়া বাধ্য হয়ে যায়। সমাজে যদি দিন প্রতিষ্ঠিত থাকে, রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে, তাহলে ওই সমাজের মানুষের জন্য নামাজ পড়া আবশ্যিক হয়ে যায়। ঠিক না বেঠিক? বাধ্যতামূলক হয়ে যায়। যাকাত দেওয়া বাধ্যতামূলক হয়ে যায়। যার টাকা আছে হজ করা বাধ্যতামূলক হয়ে যায়। স্বাবলম্বী থাকা সত্ত্বেও যারা রোজা রাখে না, তাদের প্রত্যেকের রোজা রাখাটাও বাধ্যতামূলক হয়ে যায়। তাহলে দিন প্রতিষ্ঠার গুরুত্ব বেশি না কম? এই জায়গায় আমাদের কোনো অংশগ্রহণ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইবাদত করি, নামাজ পড়ি আল্লাহর হুকুমে, রোজা রাখি আল্লাহর হুকুমে, কোরআন পড়ি আল্লাহর হুকুমে, হজ করি আল্লাহর হুকুমে, কিন্তু রাজনীতি করি কার হুকুমে? কথা বলেন না কেন? নেতার হুকুমে রাজনীতি করি। তার মানে আমাদের ইবাদত যায় আকাশ দিয়ে, আর আমাদের খিলাফত, আমাদের রাজনীতি যায় সাতবক জমিনের নিচ দিয়ে। কথা ক্লিয়ার? তাহলে বললেই হবে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এ কথা বললে হবে? সম্মানিত হাজিরিন, যদি রাষ্ট্র ক্ষমতা থেকে কোরআনকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কি কি হয় জানার দরকার আছে না নাই? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আলা ইন্না রহাল ইসলামি দাইরা। আলা মানে হলো সাবধান, জেনে রাখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘূর্ণায়মান। ফাদুরু মাআল কিতাবি হাইসুদার, অতএব তোমরা আল্লাহর কিতাবের সাথে ঘূর্ণায়মান হয়ে যাও। কে বলতেছেন? রাসূল বলতেছেন। হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করতেছেন যে ইসলাম হলো সদা সর্বদা ঘূর্ণায়মান, সুতরাং তোমরা আল্লাহর কিতাবের সাথে ইসলাম মেনে তোমরা ঘূর্ণায়মান হয়ে যাও। আলা ইন্নাল কিতাবা সুলতানা সাইফতারিকান, মনে রাখবে আল্লাহর কিতাব আল কোরআন এবং শাসন ক্ষমতা উভয় অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। কে বলছেন? রাসূল বলছেন। কবে বলছেন? আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, সাবধান, অচিরেই শাসন ক্ষমতা এবং আল্লাহর কোরআন বিচ্ছিন্ন হয়ে পড়বে। শাসন যাবে একদিকে, শাসন ব্যবস্থা যাবে একদিকে, আল্লাহর কোরআন যাবে একদিকে। শাসন ব্যবস্থা যাবে সংসদে, আর আল্লাহর কোরআন মসজিদে পড়ে থাকবে। এটা কার কথা? আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন। শুধু কি তাই? আল্লাহ নবী বলেন, ফালা তুফারিকুল কিতাব, তবে সাবধান, তোমরা কোরআনের সঙ্গ ত্যাগ করবে না। আলা ইন্নাহু সায়াকুনা আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম, ভবিষ্যতে তোমাদের উপরে এমন সব ব্যক্তিরা তোমাদের শাসক হয়ে বসবে, যারা তোমাদের উপর কোরআন বিরোধী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিবে। এটা বর্তমানের কথা নাকি আরো পরের কথা? বর্তমানের কথা বলছেন আল্লাহ নবী, যে অচিরেই তোমাদের উপরে এমন সব শাসক চেপে বসবে, যারা রাষ্ট্র থেকে কোরআন বিরোধী কোরআন ব্যবস্থা বাতিল করে দিবে, কোরআনকে তারা বাতিল হিসেবে গণনা করবে। ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা তাদের অমান্য করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করবে, মৃত্যুর মুখে ঠেলে দিবে। এটা আমি বানিয়ে বলছি, বিশ্বাস হয় আপনাদের? এর প্রমাণ বাংলাদেশে হয়েছে না হয়নি? প্রমাণিত হয়ে গেছে। যারা এই জমিনে, আল্লাহর জমিনে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, ইসলাম দিয়ে যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে চেয়েছে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে, এটাও প্রমাণিত। শুধু তাই, আল্লাহ নবী বলেন, ওয়াইন আতাতুমুহুম আদল্লুকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে অনুকরণ করবে, তাদেরকে পথভ্রষ্ট করবে। কারা? তারা এই কোরআন বিরোধী শাসক যারা থাকবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ নবী বলছেন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝতে হবে আমাদের বিগত সময় এখনো কিছু সরকারের চাটুকার আলেম আছে, ছিল না? ছিল। তারাই বলতো যে কোরআনের সাথে, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তারা 15 বছর ধরে একই কথা বলে আসছে।
এখন বর্তমানে আমরা সেই একই কথা শুনছি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরো একটা হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলাম ওয়াস সুলতানু আখওয়ানি তাওআম, ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটা হলো সহোদর ভাইয়ের মতন। কিসের মতো? সহোদর ভাইয়ের মতন। ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটা সহোদর ভাইয়ের মতন। লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবিহি, তারা একে অপরকে ছাড়া মোটেই চলতে পারে না। সহোদর ভাই মানে কি? সহোদর ভাই, এক ভাই অপর ভাইয়ের পরামর্শ ছাড়া চলতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটা হলো সহোদর ভাই। তাহলে যদি ইসলাম থাকে, সমাজে ইসলাম থাকে, রাষ্ট্রে যদি ইসলাম না থাকে তাতেও কাজ হবে না। আবার রাষ্ট্রে ইসলাম থাকবে, সমাজে ইসলাম, রাষ্ট্র ক্ষমতা থাকবে, সমাজে ইসলাম থাকবে না, তাতেও কাজ হবে না। ফাল ইসলামু উসসুন ওয়া সুলতানু হারিসুন, আল্লাহ নবী বলেন ইসলাম হলো আল ইসলাম, ইসলাম হলো আপনার একটা অট্টালিকার ভিত, আর রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা হলো তার পাহারাদার। ইসলাম হলো অট্টালিকার ভিত আর রাষ্ট্র ব্যবস্থা হলো পাহারাদার। আল্লাহ নবী বলেন একটা বিল্ডিং এর যদি ভিত না থাকে তাহলে ওই বিল্ডিং যেমনি ভাবে পড়ে যেতে বাধ্য, ঠিক তেমনি তার যে বিল্ডিং এর পাহারাদার নেই সেই বিল্ডিংও অচিরেই ধ্বংস হয়ে যেতে বাধ্য। কথা বোঝেন না কেন? তাহলে ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটা এক না দুই? বললেই হবে না রাজনীতির সাথে কোনো কোরআনের সম্পর্ক নেই। সম্মানিত হাজিরিন, সুতরাং যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমরাও বলি শুনে রাখো, ইসলামের সাথে, মুমিনদের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নেই। কথা বোঝা যায়? তাহলে ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আমার বিধানকে অহংকারের সাথে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ বলেন এই ধরনের মানুষদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না। আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের দরজা তো খোলা হবেই না এবং তাদের জন্য জান্নাতে যাওয়া অতটাই অসম্ভব হবে যতটা অসম্ভব একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা। কথা বোঝেন? একটা সূচের ছিদ্র দিয়ে কি একটা উট প্রবেশ করানো সম্ভব? তাহলে একটা সূচের ছিদ্র দিয়ে যতদিন না পর্যন্ত একটা উট প্রবেশ করতে পারবে ততদিন পর্যন্ত যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করলো, কোরআনকে বললো সেকালে কোরআন মানতে হলে সৌদি আরব চলে যাও, এই মানুষরাও জান্নাতে যাওয়া তাদের জন্য ততটা অসম্ভব হয়ে যাবে। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের সাথে থাকবেন না? এই জমিনে দিন প্রতিষ্ঠা হোক, চান কি চান না? অংশগ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি আল্লাহর হুকুম মেনে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া? যায় নামাজের দোয়া। হায়রে কপাল পোড়া জাতি, আমরা কোরআনের আয়াতকে যায় নামাজের দোয়া বানিয়ে নিয়েছি। এটা হলো তাওহীদের ঘোষণাপত্র। এটা কি? তাওহীদের ঘোষণাপত্র। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা বলছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে চন্দ্র, সূর্য, তারকারাজি এই সবগুলো আমার রব হতে পারে না, কেননা এইগুলো অস্তমিত হয়ে যায়। এইগুলো কি হয়ে যায়? অস্তমিত হয়ে যায়। তারপর তিনি বলছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই আল্লাহর দিকে মুখকে ফিরিয়ে নিলাম, মুতাওয়াজ্জিহ হলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমার মুখকে ঘুরিয়ে নিলাম কোন আল্লাহর দিকে? আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওয়া মা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি
মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত হাজিরিন, আমার মুখমণ্ডলকে ঘোরাতে হবে কোন দিকে? তার মানে এই নয় যে আপনি ছিলেন পূর্ব দিকে দাঁড়িয়ে, নামাজের সময় হলো আপনার মুখটাকে পশ্চিম দিকে ঘোরায় নিলেন, এর মানে কিন্তু এইটা না। ইন্নী ওয়াজজাহতু মানে হলো আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার প্রত্যেকটা বিষয় আমি ওই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলাম। কথা ক্লিয়ার? এর নাম হলো ইন্নী ওয়াজজাহতু, এর নাম হলো ইন্নী ওয়াজজাহতু। আর এটাকে আমরা যাই নামাজের দোয়া বানিয়ে একেবারে নিচে নামিয়ে ফেলছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে উপর্যুপরি শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। ওয়াখলুদু ফীহি মুহানা, আল্লাহ বলেন সেদিন তারা কিয়ামতের ময়দানে আপনার পড়ে থাকবে। ওয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা, আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে তারা বাদে, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ওয়া আমিলা আমালান সালিহা, সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন তাদেরকে আমি তাদের পাপ কাজগুলো সওয়াব দিয়ে পরিণত করে দেই। তাও সুবহানাল্লাহ বলবো না? তাহলে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে। আল্লাহ রব্বুল আলামিন তাদের সৎ কাজের দ্বারা তাদের জীবনের যাবতীয় গুনাহের কাজগুলো সওয়াবে পরিণত করে দেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ বলে নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটায়া দেয়। কার কথা? কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাইলাম সেটা হলো কিয়ামতের ময়দানে আমাদেরকে শাস্তি দিবেন। কে দিবেন? আল্লাহ শাস্তি দিবেন আমাদেরকে। কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সবসময়ের জন্য চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামে না দেয়। ঠিক না বেঠিক? আমরা কোরআনের শাসন ব্যবস্থা চাই। ঠিক না বেঠিক? কোরআনের সাথে থাকবেন তো আপনারা? আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রধান বক্তা এখনই চলে আসছেন, যেহেতু ওনাকে রাত 9টায় স্টেজ দেওয়ার কথা, তা আমরা যথাসময়ে তাকে স্টেজ দিয়ে দিব। তা আমার জন্য দোয়া করবেন। হাযা মা ইনদাল্লাহি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।